হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি ভালোই আছি। তো আজকে আমি তোমাদের সামনে বাচ্চাদের যে কলিক পেন হয় সেটা নিয়ে আমি আজকে তোমাদের সামনে বলবো। তো এই কলিক পেন কী সেটা যাদের হয় তারা একমাত্র বুঝতে পারে কি ভয়ঙ্কর হতে পারে এই কলিক পেন। আমার বাচ্চা যখন 2 মাস বয়স তখন প্রথম ওর কলিক পেনটা শুরু হয়। তো প্রথমে আমি বুঝতে পারিনি, সন্ধ্যাবেলা হঠাৎ আম 6:30 নাগাদ ভীষণ কান্নাকাটি শুরু করে দেয়। ভীষণ মানে কন্ট্রোলের বাইরে এতটাই কান্নাকাটি শুরু করে দেয়, কিছুতেই তাকে থামানো যায় না। মানে কেঁপে, কেঁপে উঠছে কাঁদতে, কাঁদতে একদম মানে লাফাচ্ছে, এতটাই বাজে অবস্থা হয়ে যায়। তারপরে আমি কিছুতেই বুঝতে পারি না কেন এত কাঁদছে, কী হয়ে গেল? তারপরে চিৎকার চেঁচামেচি আমরা সবাই খুব মানে টেনশনে পড়ে যাই যে কী হলো তার, এরকম কেন কান্না? তারপরে আস্তে, 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 আস্তে অনেক খেলানো, দোলানো, নাড়ানো সব কিছুর পর কিছুতেই তার মানে কান্না যেন কমছিল না। প্রায় এই সময়টা চলতে থাকে 2 থেকে 2.5 ঘন্টা ধরে ও এরকম কাঁদতে থাকে। কন্টিনিউ একদম এতক্ষণ ধরে কান্না আর ওইভাবে চিৎকার করে কান্না, মানে এতটাই কান্না যে পাড়ায় মানে মা আশেপাশে বাড়ির সবাই প্রায় শুনতে পেয়েছে, এতটাই কান্না। তো তারপরে এইভাবে যায়। পরের দিন আবার ঠিক ওই সময়তেই শুরু হয় তার কান্না। এইভাবে রেগুলার যখন দেখছি আমি কয়েকদিন যে এভাবে কান্না চলতে থাকছে একই সময় ধরে, প্রত্যেক দিন সন্ধ্যে 6:30 থেকে 7টার মধ্যে কান্না শুরু হচ্ছে এবং সেই কান্নাটা 2 থেকে 2.5 ঘন্টা পর্যন্ত একদম স্থায়ী হচ্ছে। এইভাবে আমি একদিন সহ্য না করতে পেরে তখন আমি তাকে নিয়ে লোকাল হসপিটালে চলে যাই। লোকাল হসপিটালে গিয়েছি ওকে নিয়ে, ওই রাত্রিবেলাতেই বেরিয়ে গিয়েছি ওই কান্নাতে। তারপর সেখান থেকে ডাক্তাররা দেখে ওকে বললেন যে আমাকে একটি কলিক পেনের কিছু মেডিসিন পাওয়া যায়, তার মধ্যে একটি আমাকে দিলেন। তার মধ্যে সেটির নাম ছিল ডিকলিক। তারপরে সেই ডিকলিকটা আমি ওই জোর করে মুখের মধ্যে খাওয়ানোর চেষ্টা করলাম, খাওয়ালাম। তারপরে আস্তে, আস্তে দেখলাম খাওয়ানোর পর 10 মিনিটের মধ্যে আস্তে, 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 আস্তে সে মানে এতটাই কেঁদেছে, এমনিতেও সে পুরো হাঁফিয়ে গেছে কাঁদতে, কাঁদতে। তারপরে আস্তে, আস্তে তারপরে তার এই পেনটা ঠিক হয়। ঠিক হয়, তারপর সে ঘুমোয়, রেস্ট নেয়। মানে মানে খুব শরীর ছেড়ে দেয় একেবারে যাকে বলে। এইভাবে পরের দিন আমি ওকে আমাদের এখান থেকে ওর যে মানে পেডিয়াট্রিশিয়ান আছে মালদাতে, ওনার কাছে আমি নিয়ে যাই। নিয়ে গিয়ে উনি বললেন এটা তো কলিক পেন, ইভিনিং কলিক। তো এটার জন্য এই কলিজা নাকি একটা এরকম মেডিসিন দিয়েছিলেন। তো বললেন এটি ইভিনিংয়ে খাইয়ে দিতে। তারপরে আমি সেটা খাইয়ে দিতাম, মানে যখনই কান্না হবে সেটা খাইয়ে দিতে হবে। তো সেরকম আমি খাইয়ে দিতাম। তারপরে এইটা চলেছিল প্রায় উম ওর 7 থেকে 8 মাস পর্যন্ত এই কলিক পেন ওর চলেছিল। একদম 7 থেকে 8 মাস পর্যন্ত। মানে প্রথমে হতো ইভিনিং কলিক, তারপরে শুরু হয়েছিল ওর নাইট কলিক। প্রত্যেক দিন 11:30 থেকে কান্না শুরু হতো। তো এই কান্নাটা মানে না দেখলে কেউ ভাবতে পারবে না কী ভয়ঙ্কর কান্না। তারপরে সেক্ষেত্রে আমি আরও 2-1 রকম মেডিসিন রেখেছিলাম। প্রথমে ডিকলিক কাজ দিত, তারপরে ডিকলিকটাও খুব একটা কাজ দিচ্ছিল না। তারপর কলিমেক্স বলে একটা ওষুধ ছিল, সেটিও আমি দিয়েছি। তারপরে সেটিও অনেক দিন খেয়েছে। তারপরে আস্তে, আস্তে তার ওই 7-8 মাস পর থেকে কলিক পেনটা পুরোপুরি চলে যায়, কমে যায়। আমি ডক্টর অপূর্ব ঘোষের কাছে গেছিলাম কলকাতাতে। উনিও বলেছিলেন যে এটি থাকবে 4-5 মাস তোমাকে ভোগাবে। এটা কোনো সুনির্দিষ্ট চিকিৎসা এখনো পর্যন্ত আবিষ্কার হয়নি। তবে এই যে ডিকলিক, কলিমেক্স, কলিজা এইসব যে মেডিসিনগুলো আছে কলিক পেনের, সেগুলো ইমিডিয়েট খাইয়ে দিতে হবে যখনই কান্না শুরু হবে। প্রথম তো আমি বুঝতে পারতাম না, আমি এই ওষুধগুলো খাওয়াতাম না। কেঁদেই যেত, অসুস্থ হয়ে যেত, তাও আমি এই ওষুধগুলো খাওয়াতাম না। তারপরে আস্তে, আস্তে এগুলো আমি যখন খাওয়াতে শুরু করি তখন আস্তে, আস্তে কমে যেতে শুরু করে। কিন্তু কান্নাটা যথেষ্ট মানে ইজিলি যে কমে যাবে ওষুধটা খাইয়ে, কিন্তু কমে যায়, তাও কমে, তাড়াতাড়ি কমে যায়।
তো বন্ধুরা, তোমাদের বাচ্চাও যদি এরকম প্রত্যেক দিন সন্ধ্যাবেলা একই সময়, নির্দিষ্ট একই সময়ে প্রায় 2 থেকে আড়াই ঘন্টা ধরে কোনো কারণ ছাড়াই কেঁদে যায়, তখনই তোমরা বুঝে নিও এটা কলিক পেন। তোমরা ডাক্তারের কাছে অবশ্যই পরামর্শ নেবে। দিয়ে তোমরা এই কলিক পেনের ওষুধটা দেরি না করে যদি খাইয়ে দাও, তাহলে বাচ্চা অত কষ্ট পাবে না। আমার বাচ্চা ততটা কষ্ট পেয়েছে। আর নাইট কলিকও হয়, আমি বললামই, আমার ছেলের ইভিনিং কলিকের পর নাইট কলিকও শুরু হয়েছিল। রাত্রি 11:30 থেকে শুরু হতো তার কলিক পেন। সেক্ষেত্রেও কলিক পেনটা তখনও ওই মেডিসিনটা দিয়ে দিলে ব্যাস আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো তোমরাও এইভাবেই বাচ্চাদের কলিক পেন হলে মাথা ঠান্ডা রেখে এই মেডিসিনটা জোর করে তাদেরকে খাইয়ে দেওয়ার চেষ্টা করো। ঠিক আছে, আমার এই ভিডিওর মাধ্যমে কারো যদি কোনো হেল্প হয়, কারো বাচ্চার সাথে যদি রিলেট করতে পারো, তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যেও। ঠিক আছে, আমি আরও এরপরে আমার যে প্রবলেমসগুলো হয়েছিল বাচ্চা নিয়ে, সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব।